তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা এম প্যাটার্নকে ব্যবহার করে ক্যান্ডেলস্টিক সাইকোলজি একসাথে কম্বাইন করে আমরা কিভাবে ট্রেড নিব এবং সেখান থেকে আমরা কিভাবে প্রফিট করব। এবং আজকে আমরা দেখাবো যে কিভাবে ডাব্লু প্যাটার্নের সাথে ক্যান্ডেলস্টিক সাইকোলজি ব্যবহার করে আমরা ট্রেড নিয়ে প্রফিট করব। দেখো, এই ক্যান্ডেলগুলো ইউজ করা প্রফেশনাল ট্রেডারদের ক্ষেত্রে কিন্তু অনেকটা টাফ হয়ে থাকে। তারা যারা বিগিনার আছো, তো তাদেরকে বলি যে তারা এখান থেকে জাস্ট আগে দেখে শিখে নাও, তারপরে তোমরা ট্রেড করো, তোমরা কিন্তু প্রফিট করতে পারবা। আমরা যেটা সচরাচর ভুল করি, যখন এম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্ন দেখি তখন করি কি আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করি, যেটা কিন্তু আমাদের জন্য সব থেকে বড় একটা ভুলের কারণ হয়ে থাকে। এরকম ভাবে ট্রেড করলে আমাদের সবসময় লসই হবে, লস হবে আর লস হবে, লস হবে আর লসই হবে। তো আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ট্রেড করব ডাব্লিউ প্যাটার্ন বা এম প্যাটার্ন থেকে। দেখো, সবার প্রথম ডাব্লু প্যাটার্ন থেকে যখন আমরা ট্রেড করব তখন আমরা কিভাবে ট্রেড করব। দেখো, ফার্স্টে আমি একটা লেভেল ড্র করে নিই। ওকে, একটা লেভেল এখান থেকে ড্র করলাম। দেখো, এখানে একটা লেভেল আমাদের ড্র করে নিলাম। ওকে, দেন এখান থেকে তোমরা কিন্তু আগের ভিডিওতে আমরা বলছিলাম যে কোনটা কোন লাইন বা কোন লাইনটাকে কি বলে। আমি ভিডিওতে আরেকবার বলে দেবো তাও, কিন্তু যারা তোমরা ওই ভিডিওটা দেখোনি ওটা গিয়ে দেখে আসো, তারপর এটা দেখো, তাহলে তোমরা খুব ভালো মতো করে বুঝতে পারবা যে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে। ওকে, তো দেন এরপরে আরেকটা লাইন ড্র করব অ্যাকচুয়ালি এখান থেকে এরকম। দেখো গাইস, তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে বলে দিই যে নিজের দিক থেকে আমরা আগের বার যখন ট্রেড করছিলাম তখন আমরা কি বলছিলাম যে সবার উপরের লাইনটাকে বলা হয় ডিজিটাল লাইন, মধ্যের লাইনটাকে বলা হয় অর্ডার ব্লক লাইন এবং নিচের যে লাইন সেটাকে বলা হয় হচ্ছে প্রক্সিমাল লাইন। এবার জাস্ট তার একটু উল্টো হবে, মধ্যের লাইনটাকে অর্ডার ব্লক লাইনই বলা হবে, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু দুই পাশের যে লাইনটা আছে এটা কিন্তু একে অপরের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হবে? উপরের যে লাইনটা আছে, অ্যাকচুয়ালি আমি এখান থেকে দেখিয়ে দিই তোমাদের, যে উপরের এই লাইনটা আছে এটাকে এখন বলা হবে হচ্ছে প্রক্সিমাল লাইন এবং নিচের এই লাইনটাকে বলা হবে কি ডিস্টাল লাইন। ঠিক আছে, ওকে, এবার আমরা পুরো ভিডিওটা শুরু করি। দেখো, ডাব্লু প্যাটার্ন জিনিসটাকে অ্যাকচুয়ালি একটা ডাব্লুর মতো এরকম প্যাটার্ন ক্রিয়েট করবে, দেন কি হবে মার্কেট এদিকে করে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ছোট করে সবাই আমরা জানি, বাট অ্যাকচুয়ালি এরকমটা সচরাচর হয়ে থাকে না। তো আমি জিনিসটা ক্লিয়ার করে তোমাদেরকে এখন বোঝাই। দেখো, এখান থেকে এই লাইনটা চলে গেল। আচ্ছা, এক মিনিট। ওকে, চলে এসছি। ওকে, দেখো, এখান থেকে আমি জিনিসটা তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিই। দেখো, প্রথমেই মার্কেট ডাউনের দিকে আসলো, আসার পরে এই যে লেভেল, এই লেভেল পর্যন্ত আসলো, দেন এখান থেকে আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল অ্যাপিয়ার হলো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই দিককার মার্কেট দেখে না আমাদেরকে এই লেভেল টানতে হবে। ভাইয়া হ্যাঁ, এই দিককার লেভেল আমরা যদি এখন মনে করি যে ডাব্লু প্যাটার্নের, এটা একটু পরে বলি, আগে বুঝে নাও তোমরা, তারপর তোমাদেরকে বলি যে কি কেন আমি এখান থেকে লেভেলটা টানলাম। দেখো, এখান থেকে আসলো, দেন আসার পরে কি দেখলাম যে এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল অ্যাপিয়ার হলো। কোথা থেকে? এই লাইন থেকে, এই লাইন থেকে গ্রিন ক্যান্ডেল অ্যাপিয়ার হলো। অ্যাপিয়ার হওয়ার পরে এটা কিন্তু সেম জিনিসটা একটু উল্টো হবে। ঠিক আছে, কিভাবে হবে? দেখো, এখান থেকে একটা ক্যান্ডেল প্রথমে প্রথমে কি করলো, প্রথম ক্যান্ডেলটা এত দূর আসলো, এখান থেকে আসার পরে ক্যান্ডেলটা ঘুরে গিয়ে আবার উপরের দিকে চলে গেল। কিন্তু ক্যান্ডেলটা যে ঘুরে গেল, ক্যান্ডেলটা কোন লাইন থেকে ঘুরলো? দেখো, এটা যে লাইন এটাও সেম ওই একই লাইন টাচ করে ক্যান্ডেলটা কি করলো, ঘুরে গেছে। আচ্ছা, এখান থেকে দেখো, তার মানে কি বোঝাচ্ছে যে এই লাইনটা আমার, এবার দেখো এই লাইনটাকে বলা হয় হচ্ছে কি তখন লেভেল। ঠিক আছে, তখন এই লাইনটাকে আমরা লেভেল বলতে পারি, স্ট্রং একটা লেভেল। কারণ কি এখান থেকে বারবার 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 ক্যান্ডেল ঘুরে ঘুরে চলে যাচ্ছে। ঠিক আছে, বা রিজেকশন নিচ্ছে যেটাকে আমরা বলি। তো জিনিসটা ক্লিয়ার করি। দেখো, এখান থেকে যখন রিজেকশন নিয়ে চলে গেল তখন আমরা অনেক সময় ভাবি যে এখান থেকে একদম ডাউনে আসলো, একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে তো নে এরপর একটা গ্রিন। বাট অ্যাকচুয়ালি মনে রেখো যে এখান থেকে এই ক্যান্ডেলটা যদি ডাউনের দিকে আসতো, ঠিক আছে, এখান থেকে রিজেকশন নিত, হয়তো বা কিভাবে রিজেকশন নিত আমি তোমাদের দেখাই। দেখো, ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হলো, বাট রিজেকশনটা নিয়ে ক্যান্ডেলটা এরকম হইলো। রিজেকশনই কিন্তু আছে, এখনো রিজেকশন আছে। ধরো এটা একটা রেড ক্যান্ডেল হলো, সিম্পল, হালকা একটু কালার করে দিচ্ছিল, আমাদের কালো কালার করে দিচ্ছে এখানে। দেখো, সিম্পলি ধরো এটা একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো।
দেন এখান থেকে কিন্তু রিজেকশনে আছে, এখনো কিন্তু বলা যায় রিজেকশনে আছে, কিন্তু এর পরের ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে এবার বুম আপে যাবে। ঠিক আছে, তো এখান থেকে যারা আপে নিতে চাচ্ছিলে তারা কিন্তু সত্যি বলতে লস করবা। একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে বলি যে এই ক্যান্ডেলের পরে কিন্তু আমরা এই পরে ট্রেড নেব, কিন্তু এই ক্যান্ডেলে কোনোভাবে আমরা বিগিনাররা যারা আছে তারা ট্রেড নিব না। কারণ কি এখান থেকে আগে দেখবো যে লেভেলের কি অবস্থা, লেভেলে এসে টাচ করলো কিনা বা লেভেল থেকে রিজেকশন নিচ্ছে কিনা। যদি রিজেকশন নেয় তাহলে ক্যান্ডেল ওকে, আর যদি রিজেকশন না নেয় তখন আমরা কি করবো, ট্রেড এন্ট্রি করব না। কারণ কি শুধু শুধু অরিজিনাল বা রিয়েল ডলার দিয়ে বা রিয়েল মানি দিয়ে কখনোই কিন্তু লস খাওয়াটা আমি প্রিফার করি না, কারণ আমি কেন, কেউই প্রিফার করে না অ্যাকচুয়ালি। তো তোমাদের বুঝতে হবে যে কোন জায়গাটা থেকে ট্রেড নিলে আমাদের প্রফিট হবে। আচ্ছা একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিই, এখান থেকে দেখো, যখন ট্রেডটা এখান থেকে এই পর্যন্ত গেল, মানে সরি ট্রেড বলছি কেন, ক্যান্ডেলটা এইখান থেকে এই পর্যন্ত গেল, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এখান থেকেও রিজেকশন, তো দেন এই ক্যান্ডেলটা আমরা কন্টিনিউশনের জন্য গ্রিনে ট্রেড করতে পারি, তখন এটা আমাদের কি হবে, প্রফিট হবে। ঠিক আছে, তখন আমাদের কি হবে, এটা প্রফিট। ঠিক আছে, তখন এটা আমাদের প্রফিট অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এরপরে আমরা ট্রেড নিলাম তাহলে কোন ক্যান্ডেলটাই, এইটা একটা ট্রেড আমরা নিলাম এখান থেকে। ঠিক আছে, আচ্ছা দেখো এখান থেকে ট্রেড নেওয়ার পর অনেকে বলবে ভাইয়া ডাব্লু প্যাটার্ন আপনি বোঝালেন এরকম, দেন এইরকম এরকম, দেন এইরকম, মানে কি এই মাথাগুলো সব সমান হবে। ভাইয়া একটা জিনিস তোমাদের বারবার ক্লিয়ার করি, ডাব্লু প্যাটার্নের মাথা কিন্তু সবসময় সমান হবে তার কোনো মানে নেই। কখনো কখনো একটু এরকম ব্যাকা ভাবে আমরা ট্রেড নিয়ে কিন্তু এখান থেকে একটা ডাব্লু প্যাটার্নের মতো কাজ করে এখান থেকে। ঠিক আছে, কারণ ট্রেড লাইন কখন মার্কেট কখন কোন দিকে কিভাবে চলে সেটা কিন্তু কেউ জানে না। আমি কিন্তু এখানে একটা ছোট্ট ভিউ নিয়েছি, জাস্ট ছোট্ট একটু মুভমেন্ট এখানে মার্কেটে আঁকিয়ে নিয়েছি। তো এইখানকার মুভমেন্টের সাথে তো অরিজিনাল মার্কেটের মুভমেন্ট কিন্তু একদম হুবহু যে মিলে যাবে তার কোনো কারণ নেই। কারণ কি আমার এই সাইডের কোনো কিছু নাই, ঠিক আছে, এই সাইডের কোনো কিছু কিন্তু আমি এখানে ড্র করিনি। ঠিক আছে, এইখানকার মার্কেটের যে প্রিভিয়াস মার্কেটে কি হয়েছে না হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ না, আমি জাস্ট মেন জায়গাটুকু আছে যে কোন জায়গাটুকুতে তোমরা ট্রেড করবা যাতে তোমাদের লস না হয়। ঠিক আছে, তো এখান থেকে দেখো এতগুলো ক্যান্ডেল আমরা স্কিপ করে দিলাম। ঠিক আছে, স্কিপ কেন করলাম, যাতে তোমাদের লস না যায়। ট্রেড নিব কোনটাই, একটা, জাস্ট এই একটা, এতগুলো ক্যান্ডেল স্কিপ করে একটা ট্রেড নেব। ওকে, দেন এবার আমরা কি করব, যখন আমরা এই একটাই ট্রেড নিচ্ছি, আচ্ছা এখান থেকে দেখো এই ক্যান্ডেলটা রিজেকশনে আসলো সেম ভাবে। ঠিক আছে, দেন এগেইন এর পরেরটা রিজেকশনে আসলো। এইবার দেখো যখন রিজেকশনে আসলো আর আমার এই যে লাইন, এটাকে আমি কি লাইন বলছিলাম বলো, প্রক্সিমাল লাইন যখন হিট করে রিজেকশন নিছে, আবার দেখো প্রক্সিমাল লাইন থেকে কিন্তু এই লাইনটাও খুব বেশি দূরে না, আর এখান থেকে একটা গ্যাপ আছে। ঠিক আছে, ডাব্লিউ প্যাটার্নের ক্ষেত্রে নিয়ম আছে যে এই গ্যাপটা অনেক সময় ফিল করে, এটার জন্য একটা কন্টিনিউশনের নিয়ম আছে যেটা আমি ফার্স্ট ভিডিও বানাইছিলাম, ওইটাতে তোমরা গিয়ে দেখতে পারা। অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিকের ফার্স্ট ভিডিও, ক্যান্ডেলস্টিক সাইকোলজির ফার্স্ট ভিডিওতে, যে এই ক্যান্ডেলটা আসলে এরপরে কিভাবে ট্রেড করব ওখানে সেটা খুব ভালো মতো বলা আছে। এরপরের ক্যান্ডেলটা কন্টিনিউশনই হয় কিভাবে হয়, ওখানে গেলে তোমরা টের পেয়ে যাবা। তো ওখান থেকে গিয়ে ওটা দেখে নিবা ভিডিওটা। আর ওই থ্রুতে আমরা এখানে একটা ক্যান্ডেল ডাউনের ট্রেড নিতে পারি। সো আমরা কয়টা এখন ট্রেড নিলাম, অ্যাকচুয়ালি দুইটা। এতগুলো ক্যান্ডেলের মধ্যে আমরা কেবল দুইটা ট্রেড নিয়েছি। আমি বলবো ভাই এতগুলো ক্যান্ডেলের মধ্যে দুইটা ট্রেড নিয়েছি, সারা জীবন ভরে ইনকাম করা লাগবে, একবারে কি বড়লোক হতে পারবো? ভাই তুমি যদি মনে করো তুমি একবারে বড়লোক হবা তাহলে তো ভাই মার্কেট তোমার জন্য না। ঠিক আছে, বুঝতে হবে যে ভাই একবারে বড়লোক হওয়া যাবে না, এখান থেকে তোমাকে ধীরে 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 করে আস্তে আস্তে ইনকাম করতে হবে। তুমি যদি মাসে $200 ইনকাম করো সেটা তোমার জন্য অনেক বড় ব্যাপার, তুমি বিগিনার লেভেলে থাকা অবস্থায়। তো তোমার জিনিসটা কিন্তু ক্লিয়ার হওয়া লাগবে, মাথায় নেওয়া লাগবে। সো আমরা দুটা ক্যান্ডেলে ট্রেড নিয়েছি অলরেডি। আচ্ছা তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে যারা তোমরা ট্রেডিং এর ফুল কোর্স করতে চাচ্ছ তাদেরকে বলি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার থেকে ফুল কোর্স তোমরা করে নিতে পারো। আর আরেকটা জিনিস বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হইলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিস টিস কিছু দেওয়া লাগবে না, বরং তোমরা ফ্রিতে যে নিউজ ইফেক্টের সিগন্যাল গুলো আছে সেগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবা। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলি শুধু নিউজ ইফেক্টের সিগন্যাল দিচ্ছি আমি, আমি কিন্তু এমনি যে মার্কেটে সিগন্যাল টিগন্যাল হ্যান ত্যান এগুলো অনেকে দিতে বলে আমায়, আমি কিন্তু এগুলো দিই না। কারণ কি দেখো, তুমি কয়দিন একজনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকবা? তোমাকে নিজের মতো করে ট্রেড নেওয়া শিখতে হবে না? তুমি যদি বলো যে ভাই আমি আপনি সিগন্যাল দেন সেটা থেকে ইনকাম করছি, আমি আজ ধরো এমন হলো আজকে আমি সন্ধ্যার দিকে তোমাকে কিছু ট্রেড দিলাম, ট্রেডের সিগন্যাল তোমাকে দিলাম, তুমি কিছু ট্রেডের ইনকাম করলে। ঠিক আছে,
তুমি কিন্তু কিছু ইনকাম করলে। আমি কয়টা সিগন্যাল দিচ্ছি, ধরো আমি সর্বোচ্চ 10টা সিগন্যাল দিলাম। 10টা সিগন্যালে তুমি ধরো ইনকাম করলে কতটুকু, ধরো সিম্পলি তুমি $50 ধরো সিম্পলি তুমি ইনকাম করলে। ঠিক আছে, তো আমার সিগন্যাল দিয়ে $50 ইনকাম করলে, আমি মনে করলাম যে সিগন্যাল 7 দিন দিব না, 7 দিন আমি সিগন্যাল দিব না, আমি কোনো জায়গাতে ঘুরতে যাব। তখন তোমার এই যে $50 যে দিনের ইনকামটা, এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে, একদম টোটাল বন্ধ হয়ে যাবে। তখন তুমি কি করবা? তখন এটা কি তোমার আসবে? আর তখন এই জন্য বলছি ভাইয়া যে ট্রেডিংটাকে শিখতে হবে। ট্রেডিং না শিখে তোমরা যদি ট্রেড করো তাহলে কিন্তু তোমাদের লসই হবে। ঠিক আছে, তো যে জিনিসটা বলছিলাম যে এখান থেকে অল্প অল্প ট্রেড নিলাম। এবার আমরা চলে আসি মেন জায়গায়, মেন কোর্সে চলে আসি আমরা। তো এখান থেকে দেখো যে প্রথমে আমরা এই ট্রেড পর্যন্ত গেছি, এরপর একটা রিজেকশন নিয়েছে। এখন বলো ভাই এরপরে রিজেকশন নিয়েছে ভাইয়া, এরপরে ট্রেডটা যদি গ্রিন গেল না, ঠিক আছে, গ্রিন যাওয়ার জন্য আমি ট্রেড নিলাম কিন্তু গ্রিন গেল না। এই ক্যান্ডেলটা কি হয়েছিল আমি কাহিনীটা তোমাদের বলি একটু। দেখো এই ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট হলো, হয়ে কিন্তু মার্কেটটা আপেই গেছে, এট ফার্স্ট আপে গেছে, দেন কি করছে মার্কেটটা এগেন ডাউনে চলে এসছে। ঠিক আছে, এইখানে দেন চলে আসছে। এখন জিনিসটা দেখো, বলে ভাইয়া বিষয়টা কি হলো, আমি এরপরে তো ট্রেড আপে যাওয়ার কথা, মানে এখানে রিজেকশন দেখছি সেই অনুপাতে এখান থেকে রিজেকশন নিছে, আমি এখান থেকে রিজেকশনের ট্রেড হিসাবে কন্টিনিউশন করছি, মানে এখান থেকে রিজেকশন নিছে আমি এখানে কন্টিনিউশনের ট্রেড নিয়ে নিছি, এতে প্রফিট হওয়ার কথা, কিন্তু আমাদের লস হয়ে গেল, হইলো কেন জিনিসটা বুঝাই দেন। আচ্ছা জিনিসটা আমি তোমাদের বুঝাই দিই। দেখো এইখান থেকে শুরু করে আমাকে একদম এই পজিশন থেকে শুরু করে, ঠিক আছে, আমাকে একদম এই পজিশন পর্যন্ত, ঠিক আছে, এই পজিশন পর্যন্ত, এই যে 3টা ক্যান্ডেল যেটা আমি ড্র করছি, এই 3টা ক্যান্ডেল আমাদের ওয়েট করা লাগবে। ঠিক আছে, আমি একবার ড্র করে দেখাই দিই তোমাদের। এই 3টা ক্যান্ডেল আমাদের ওয়েট করা লাগবে। কেন ওয়েট করা লাগবে আমি তোমাদের এটা তোমাদের বলে দিই, দাঁড়াও ওয়েট করো। ওকে, দেখো এখান থেকে যখন এই ক্যান্ডেলটা আসে রিজেকশন নিয়েছে, তখন আমি কি বললাম, এটা এখান থেকে উপরে গেছে, দেন রিজেকশন নিয়ে নিচে চলে আসছে। তো সেম এর পরেরটা কি হয়েছে দেখো, এইখান থেকে যখন তুমি ট্রেডটা নিয়েছিলে মনে করলে এটা রিজেকশনে ডাউনে আসলে এর পরেরটা হয়তো বা ডাউনে যাবে, বাট অ্যাকচুয়ালি কেন যায়নি দেখাও, এইখান থেকে কিন্তু এই লেভেল যেটা আছে, যে লেভেলটা এটা কিন্তু আমাদের স্ট্রং লেভেল। ঠিক আছে, আর লেভেলের কিন্তু খুব কাছাকাছি রয়েছে এখন। আর একটা জিনিস মাথায় রাখবে, লেভেল থেকে যখন একবার রিজেকশন নিয়েছে তার মানে কি এটা আরেকবারও রিজেকশন নিতে পারে, তো আমাকে কি করতে হবে, ওয়েটই করতে হবে। এখন এই জিনিসটা আমি যেটা ড্র করছি এখানে, তোমরা অনেকে মার্কেটে, মেইন মার্কেটে গিয়ে তোমরা এই জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো ফাইন্ড আউট করবা, এবং ফাইন্ড আউট করে তোমরা জিনিসগুলো ক্লিয়ার করবা যে আমি যে কথাগুলো বললাম এগুলোকে অ্যাকচুয়ালি মার্কেটে তোমাদের কাজে লাগছে কি লাগছে না। ঠিক আছে, কেন বলছি যে দেখো এই জিনিসগুলোর সাথে তোমাদের আগে অভ্যস্ত হতে হবে, তুমি যদি অভ্যস্ত না হও না তাহলে কিন্তু ট্রেড করতে পারবা না। কেমন? তো জিনিসটা দেখাই দিই। দেখো এটার পরে যখন এই ক্যান্ডেলটা কি হলো, আমরা কিন্তু এখান থেকে একটা গ্যাপে দেখতে পাচ্ছি, এখান থেকে একটা গ্যাপ হয়েছে। ঠিক আছে, তো এই গ্যাপের শুরুতে এখান থেকে প্রথমে ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলের ফর্ম দেখার জন্য, ডাউনের ক্যান্ডেল দেখানোর জন্য ডাউনে গেল, দেন এই যে রিজেকশন লেভেল থেকে রিজেকশন নিয়ে সোজা আপে, ঠিক আছে, সোজা আপে। সেম রেড ক্যান্ডেলটা, আগের রেড ক্যান্ডেল যেটা ছিল, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটার ঠিক অপোজিট কাজ করলো এই গ্রিন ক্যান্ডেলটা। এবার দেখো যখন রিজেকশন নিল, আমরা যখন কনফার্ম হইলাম যে না এখান থেকে এবার রিজেকশনই হবে, তখন আমরা এই ক্যান্ডেলটাতে একটা কন্টিনিউশন ট্রেড নিতে পারি। ঠিক আছে, এই ক্যান্ডেলটাতে একটা কন্টিনিউশনের ট্রেড আমরা এখান থেকে নিতে পারি। ক্লিয়ার হয়ে গেছে তোমরা আশা করি যে কেন আমি এতগুলোর ক্যান্ডেল ওয়েট করতে বললাম, এই 3টে ক্যান্ডেল, এইটা এইটা এবং এই ক্যান্ডেলটা ওয়েট করতে কেন বললাম, তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, এরপরে একটা জিনিস তোমরা দেখো, অনেক সময় দেখবা কি মার্কেটে এইরকম ভাবে একটা লেভেল ড্র করা যাচ্ছে। ঠিক আছে, তো এই যে এইরকম ভাবে একটা লেভেল ড্র করা যাচ্ছে না, অনেকে আমরা ভয় পাই যে ভাইয়া এইখানের ক্যান্ডেলটা কি গ্রিন হবে কি হবে না। ভাইয়া এই যে এখানে একটা গ্যাপ আছে, কিন্তু তোমরা, আমি জন্য বললাম দেখো ভালো করে আগে, এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ আছে। ঠিক আছে, তো এই গ্যাপটা ফিল করার জন্য এই গ্রিন ক্যান্ডেলটা হবেই হবে, গ্যারান্টি। ঠিক আছে, তো এই জন্য কিন্তু বিষয় মাথায় রাখতে হবে, শিখতে হবে, জিনিসটা না শিখে ট্রেড করলে লস যাবে, আমি বারবার বলি। আর আরেকটা জিনিস, অনেকে বলে ভাইয়া আপনি শেখাচ্ছেন, আপনি একটু অরিজিনাল মার্কেটে গিয়ে এই জিনিসগুলো ফাইন্ড আউট করে আমাদেরকে বোঝাই দেন না। ভাইয়া সত্যি বলতে অত টাইম নেই, অত ধৈর্যও নাই আমার যে আমি আমি তোমাদের শেখাচ্ছি আবার তোমাদের ওখানে গিয়ে ফাইন্ড আউট করে আমি তোমাদের দিব। ভাই এরকমটা হবে না। তুমি ইনকাম কে করবে, তুমি করবা না আমি করব,
আমার ইনকাম তো আমি করছি, কিন্তু তোমারটাকে তোমাকে করতে হবে না? তোমারটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করা শেখা লাগবে। নিজেরটা নিজে না করে তোমার তো এখন আমি করতে চাই, কেমন হবে? আর অনেকে বলবে ভাইয়া আপনার ভিডিও তো ভাইরাল হবে না। ভাইয়া ভাইরাল যার দেখার সে ঠিক দেখবে, ঠিক আছে? কারণ আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি, তো প্রফেশনাল ট্রেডাররা কি করবে, বলবে দেখো এখান থেকে ডাউনে আসছে, এটা ট্রেড নিবা, এটা নিবা, এটা নিবা, ডাউনে পর আবার 3টা ট্রেড প্রফিট। আচ্ছা এখান থেকে দেখো আপে গেছে, এটা ট্রেড নিবা, এটা ট্রেড নিবা, প্রফিট। এখান থেকে ডাউনে আইছে, এটা নিবা, এটা নিবা, প্রফিট। দেখো এখান থেকে যে আপে আইছে, ঠিক আছে, এরপরের থেকে এরপর তো আপেই যাবে, তোমরা খালি প্রফিট ট্রেড নিবা। এখন এই যে আমি বললাম, আমি কিন্তু জানি যে এই ট্রেড গুলো আপেই যাবে, আমি যেটা বললাম সেটা আমি জানি, ঠিক আছে? এই যে বললাম না এরপর থেকে শুধু আপেই যাবে, এর প্রমাণটা আমি তোমায় দিচ্ছি 1 মিনিট। এটা একটা 100% ডিপ ইনফরমেশন, এটা আমি কখনো বলতে চাইনি, তারপরে বলে যখন ফেলছি তখন আমি এটা একদম ক্লিয়ার করে দেবো তোমাদের, ঠিক আছে? যখন বলে ফেলছি তখন আমি ক্লিয়ার করবো। দেখো কিভাবে এটা 100% ডিপ ইনফরমেশন। দেখো যে এই জায়গাটুকু কি করে আমাদের আপের দিকে যায়, ঠিক আছে? এখন বলবো যে ভাইয়া এই জায়গা কখনোই আপে যাওয়া সম্ভব না, কিভাবে আপে যাবে মার্কেটে? দেখো একটা 100% ডিপ ইনফরমেশন। দেখো আমরা আরেকটা এসে চলে আসলাম। দেখো এখান থেকে এই জিনিসটা তো আমরা ট্রেড করছিলাম, দেন দেখো আমি একটা সাইড করে নিলাম জিনিসটা। ওকে, এই জিনিসটাকে আমি একটু এক্সট্রা করে বের করলাম। এখন অনেকে বলবো ভাইয়া এটা কি করলেন, আপনি একটু ক্লিয়ার করে দেন। দেখো এটা জাস্ট ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটা ম্যাজিক, জাস্ট ম্যাজিকটা তোমরা একটু বোঝো, বুঝলেই হবে, ঠিক আছে? একটু বোঝো। এবার তোমরা বলো মার্কেটটা কি? অনেকে আমরা বলি ভাইয়া ডাব্লিউ প্যাটার্নের এইখান থেকে আমরা ট্রেড নিব, এইখান থেকে, ঠিক আছে? আমি তোমাদের একটু এখান থেকে কিছু ড্র করে দেখাই, দাঁড়াও, ওয়েট করো। গেল কোথায় রে? দেখো এই যে পজিশন থেকে, ঠিক আছে, ডাব্লিউ প্যাটার্ন তো মেনলি এই পজিশনে না, ঠিক আছে? ডাব্লিউ প্যাটার্নটা মেনলি কি এই পজিশনেই কিনা? এবার তোমরা বলো যে এইখান থেকে যেই এত দূর আপ যাবে না, কেন যাবে না? আমি বললাম না যে এখান থেকে আপেই যাবে, কেন যাবে? এটা একটা 100% ডিপ ইনফরমেশন, এই জন্য বললাম। ট্রেড কিন্তু আমার ছিল এই 3টে ক্যান্ডেল, ঠিক আছে? ট্রেড কিন্তু আমার ছিল এই 3টে ক্যান্ডেল। আর আরেকটা জিনিস কি, যে এই যে পরের 3টা ক্যান্ডেল কেন হইলো, এখান থেকে তো আমার অ্যাকচুয়ালি এই পজিশন থেকে একটা স্ট্রং লেভেল ছিল। আমরা কিন্তু জানি যে এই 2টা ক্যান্ডেল ন্যাচারাল, এবং এই ক্যান্ডেল গুলো মিলে খুবই স্ট্রং কিন্তু একটা লেভেল ক্রিয়েট করে। তো আমরা এই বরাবর একটা লেভেল কাটতে পারতাম, সরি একটু উপর দিয়ে, হ্যাঁ, এখান দিয়ে একটা লেভেল, তাহলে তো আমার এই ক্যান্ডেলটা ডাউন আসার কথা। এখন রিজেকশনে আমরা যারা ট্রেড করি, একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করো, এই ক্যান্ডেলটাই আমরা ডাউন ট্রেড করতাম, দেন এইটাই ডাউন ট্রেড করতাম, কিন্তু এইখান মতো লস যাওয়ার পরে আমাদের, আমরা সেকেন্ড রিকভারি পর্যন্ত যেতে পারি, সেকেন্ড রিকভারি পর্যন্ত আমরা যাইতে পারি, কোন সমস্যা নেই। থার্ড রিকভারিতে যাইতে গেলে আমাদের অবস্থা টাইট হয়ে যায়, কিন্তু যারা বিগিনার আছো, এটা কিন্তু অনেক ডিপ ইনফরমেশন, এটা কেউ তোমাদের জানাবে না, তোমরা জিনিসটা বোঝো। এখান থেকে তাহলে কি হলো, আমাদের এই ক্যান্ডেলটা ডাউন আসলো, কিন্তু কেন আসলো? দেখো এই যে বরাবরিতে লেভেলটা, দেখো এই লেভেলের এইখানেও কিন্তু একটু গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল করলো কোন ক্যান্ডেল? এইটা, তারপরে কিন্তু দেখো এটা ডাউনে আসছে। তো এইভাবে অ্যাকচুয়ালি মার্কেটটা আগায়। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরা মার্কেটে তাকাই দেখো, ভালো করে তাকাই দেখো, যে আমি যে ডিপ ইনফরমেশনটা দিলাম, যে এইখান থেকে মার্কেটটারে জাস্ট হালকা ঘুরিয়ে দিতে হবে। কি করতে হবে? এই 3 ক্যান্ডেলের মুভমেন্ট হালকা ঘুরিয়ে দিলেই মার্কেটের আরেক সাইড হয়ে যায়, ঠিক আছে? আমি বলতে পারো ভাইয়া এদিককার কি সম্পূর্ণ, এই যে সম্পূর্ণ সাইডের যে মার্কেটটা, এটা কি এখানে সম্পূর্ণ হয়ে যায়? না হয়, এটা সম্পূর্ণ হয় না। এটা আমি অনেকটা ডেমো তোমাদের দেখিয়ে দিতে পারি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো দেখো এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তো গাইজ দেখো এইখান থেকে, এই দেখো আমি যে জিনিসটা ড্র করছি, দেখো লেভেল কিন্তু আমার এই পজিশন পর্যন্ত, এইটুকু আমি বুঝাচ্ছিলাম, ঠিক আছে? এরপরে 3 ক্যান্ডেল আপ গিয়ে মার্কেট কিন্তু কি করছে, এগেন ডাউনে, এগেন হালকা একটু পুল ব্যাক দিয়ে এগেন ডাউনে, ঠিক আছে? তো এভাবে মার্কেটটা অ্যাকচুয়ালি চলে। দেখো আমার কথা যদি বিশ্বাস না হয়, মার্কেটে তোমাদের গিয়ে দেখতে হবে। এবার এবার কিন্তু এবারের কাজটা কাদের? এবারের কাজটা তোমাকে করা লাগবে, নিজেকে খোঁজা লাগবে, ঠিক আছে? দেখো এইখান থেকে যে লেভেলটা, ঠিক আছে, দেখো এই দেখো আমরা লেভেলটা অলওয়েজ মার্কেটে এরকম ভাবে ড্র করি, একটা লেভেল। এখন বলবো ভাইয়া যে আপনি একটা লেভেল ড্র করলেন, এইখান থেকেই দেখো আর একটা লেভেল, ঠিক আছে? দেখো আমাদের হিসাব ঠিক আছে কিনা তোমরা খালি বলো যে না ভাই আপনার হিসাব ভুল আছে। দেখো সব হিসাব ঠিক আছে, দেখছো? এখন অনেকে বলবে যে ভাইয়া এই দেখেন এখান থেকে খালি রিজেকশন নিচ্ছে, রিজেকশন নিচ্ছে, এখানে এসে কি হয়েছে, কন্টিনিউশন। আমি ক্লিয়ার করে দিই, দেখো রিজেকশন, রিজেকশন, রিজেকশন,
এখানে আমরা কি মনে করবো যে 3 বার রিজেকশন গেছে তো অবশ্যই রিজেকশন যাবে, বাট এখান থেকে কি হলো কন্টিনিউশন। মার্কেট কিন্তু এভাবেই চলে, ঠিক আছে? তো তোমরা যারা মনে করছো যে মার্কেট এভাবে চলে না, তাদেরকে বলি মার্কেট কিন্তু এভাবেই চলে। আর আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে তোমরা একটু তাকিয়ে দেখতে পারো, শোল্ডার, হেড, শোল্ডার, ঠিক আছে? মার্কেট কিন্তু একবার এক নিয়মে চলে। তো আমি এখানে যে প্যাটার্নটা তোমাদের দেখিয়েছি, এখানে এমও আছে, হেড এন্ড শোল্ডারও আছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু ডিপ ইনফরমেশন, এগুলো যদিও আমি আমার স্টুডেন্টদের ছাড়া কাউকে দিই না, তো ফার্স্ট একটা ভিডিওতেই আমি এই ডিপ ইনফরমেশন গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইজ যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই ডিপ ইনফরমেশন গুলো শিখতে যাচ্ছ, তাদেরকে বলি খুব তাড়াতাড়ি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের কোর্সে জয়েন হও, কোর্সের জন্য রেজিস্ট্রেশন করো। তোমরা এখান থেকে ফুল ফুল ডিপ ইনফরমেশন শিখে যাবে। অনেকে তোমাদেরকে বলবে লেভেল এখানে একটা টানো, লেভেল এখানে একটা টানো, লেভেল এখান থেকে দেখো মার্কেটে এমন আসবে, যেই লেভেল টাচ করবে সেই আমরা এদিকে ট্রেড নেবো। এরকম করে কখনো মার্কেট ট্রেড হয় না, ঠিক আছে? প্রফেশনাল ট্রেডাররা বলে না যে এখান থেকে ট্রেড নিতেই থাকবা, এদিক মুখো নিবা, এদিক মুখো নিবা, এইদিক মুখো নিতে থাকবা। কেন নেব, কেন নেবে, এটা কারণ কি ওরা কখনো বলে? কেন কেউ বলে যে ভাই এখান থেকে কেন ট্রেড নিচ্ছি আমরা, কেন এভাবে নিতেই কেন থাকবো ট্রেডটা, এভাবে কেন প্রফিট যাবে, ঠিক আছে? একটা ছোট্ট কথা বলে দিই, দেখো আমি একটু ক্লিয়ার করে, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তারা একমাত্র এখান থেকে এই জিনিসটা জানবা। এই যে জিনিসটা এই পর্যন্ত একটা জিনিস, ঠিক আছে? আর এইখান থেকে এই পর্যন্ত আরেকটা জিনিস। তো এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে আঁকায় দিই, দাঁড়াও। ঠিক আছে, ওকে। দেখো, এটাকে বলা হয় হচ্ছে ইটস আ বাটারফ্লাই উইং, ঠিক আছে? ইটস আ বাটারফ্লাই উইং। আর যাই হোক, আমি কিন্তু এই যে এদিককার যে দাগগুলো, এই দাগগুলো, এই দাগগুলো, এইসব এগুলো কিন্তু ফাও দিয়েছি, ঠিক আছে? তারপরে এই যে ভিতরে ভিতরে এই দাগগুলো, এগুলো সব ফাও দিয়েছি। বাট এই যে মেন দাগ কোনটা, মেন দাগ হচ্ছে এটা এবং এটা। উইং, উইং মানে কি, পাখা, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে বাটারফ্লাই উইং। এই বাটারফ্লাই উইং এর জন্যই কিন্তু মার্কেট কন্টিনিউশনে আপে যায়, কন্টিনিউশনে ডাউনে যায়, ঠিক আছে? তো এই উইং কিন্তু সবসময় কাজ করে না, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা যে এই উইং কিন্তু সবসময় কাজ করে না। এখন কখন কাজ করে আর কখন করে না, এখানে একটা জিনিস দেখাই দিই তোমাদের। দেখো, এখান থেকে সুন্দর করে মার্কেটটা আপে গেছে, আবার সেম সুন্দর করে মার্কেটটা ডাউনেও আইছে, ঠিক আছে? তো এইখানে কিন্তু কাজ করছে। অনেক সময় দেখবা কি এই জায়গাটাই একটু করে ঠক করে আপে চলে গেল, বা এই পজিশন থেকে এই জায়গাটায় আপে চলে গেল, ঠিক আছে? কেন গেল, এটা কিন্তু বাটারফ্লাই উইংস এর একটা রহস্য। এটা কিন্তু সহজে কেউ বলবে না, এটাও একটা ডিপ 100% ইনফরমেশন। সরি, আমি এটা এখানে লিক করতে পারবো না, অলরেডি একটা লিক করে দিয়েছি আমি। যাই হোক, যারা এবার ট্রেডিং শিখতে যাচ্ছ ভালো মতো করে আমার কাছ থেকে, যারা 100% ডিপ ইনফরমেশন শিখতে যাচ্ছ, তাদেরকে বলি তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের যারা সাপোর্টার, তোমাদের সাপোর্টার টিম আছে যারা, তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো, তারা তোমাদের আমাদের কোর্সে জয়েন করে দেবে, ঠিক আছে? তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। বাই বাই।